নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং ভোটারদের প্রতিক্রিয়া কি সে বিষয়ে জানাবেন আমাদের। আপনারা আসলে যেমনটি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আসলে চট্টগ্রামে প্রচারণা বেশ জমে উঠেছে। আমি যদি বলি, আসলে চট্টগ্রামে কিন্তু 16টি আসন রয়েছেন। এই 16টি আসনের মধ্যে 113 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 113 জন প্রার্থী যেদিন প্রতীক পেয়েছে তার পরদিন থেকে কিন্তু তারা আসলে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং এক একজন এক এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু তাদের যেই কথাগুলো সেগুলো কিন্তু তারা বলছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে। তবে এই একটু আসলে ভিন্নতাও দেখা দিয়েছে, যেহেতু এইবার আসলে পোস্টারবিহীন নির্বাচন, সেজন্য কিন্তু অনেকেই বলছেন আসলে পোস্টার না থাকাতে একদিক দিয়ে নগরের সৌন্দর্য কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আবার অপরদিকে অনেকেই বলছেন আসলে এটা যে একটি নির্বাচন হচ্ছে সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তবে বেশিরভাগ প্রার্থী বলেছেন এটা খুবই ভালো দিক, যেহেতু আসলে উন্নত দেশগুলোতে কিন্তু আসলে এই সিস্টেমে হয়ে থাকে, সেখানে কোনো পোস্টার থাকে না। সেজন্য প্রার্থীরা কিন্তু আসলে এই পোস্টার না থাকাটাকে কিন্তু তারা কিন্তু পজিটিভলি ভাবে নিয়েছেন। তবে এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন আসলে তারা কিন্তু এবার বুঝে শুনে ভোট দিবেন। হুটহাট করে কিন্তু আসলে তারা কাউকে ভোট দিবেন না। তারা যাকে যোগ্য মনে করবেন এবং যিনি তাদের সুখ দুঃখের কথাগুলি শুনবেন, যাকে তারা আসলে ভোট দিলে পরবর্তীতে পাওয়া যাবে এমন ব্যক্তিকে কিন্তু তারা ভোট দিবেন বলে তারা জানিয়েছেন। তবে তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আসলে অনেক ভেবে চিন্তেই কিন্তু আসলে সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে কিন্তু তারা কিন্তু কাউকে ভোট দেবেন না। এবং চট্টগ্রামে কিন্তু আসলে যেই 16টি আসনের 113 জন প্রার্থী রয়েছেন, প্রত্যেকে কিন্তু আসলে একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত আসলে গণসংযোগ, ছোট ছোট পথসভা এবং একই সাথে পাড়ায় গিয়ে উঠোন বৈঠক করছেন এবং বিশেষ করে যারা মহিলা আছে তারাও কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছেন। তারা তাদের প্রার্থীর পক্ষে কিন্তু আসলে মা বোনদেরকে বুঝাচ্ছেন এবং তাদেরকে কিন্তু আসলে নির্বাচিত করার জন্য কিন্তু আসলে বলছেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব সজাগ দৃষ্টি রেখেছেন এবং চট্টগ্রামের প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে চেকপোস্ট বসিয়েছেন এবং তারা কিন্তু আসলে কোনো ধরনের কাউকে সন্দেহ হলেই কিন্তু আসলে তল্লাশি করছেন এবং মোটরসাইকেলে তিনজন থাকলে কিন্তু তাদেরকে তল্লাশি করছেন এবং তল্লাশিতে আসলে কোনো ধরনের সদুত্তর উত্তর দিতে না পারলে তাহলে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে ধন্যবাদ সাইফুল।